কুমিল্লা রেস কোর্সের এক পকেট মাইর আমার মোবাইল নিয়ে গেছে। বুঝছেননি কথা? সবে কদরের রাত, আমি মসজিদে যাব, এক জায়গা থেকে রিক্সায় উঠছি, তখন আমি এত বক্তা না, তো আমি পকেটে আমার মোবাইল, রিক্সার পেছন থেকে উঠে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। আমি আর খেয়াল করি না, মসজিদে ঢুকে দেখি আমার পকেটে মোবাইল নেই। তা আমার মুসল্লিদের মধ্যে 70% হলো প্রশাসনের লোক, এটা আপনারা অনেকেই জানেন। তা আমি বললাম আমার তো মোবাইল নিয়ে গেছে। তো পুলিশের লোকের আমাকে বলতেছে, মোল্লা ভাই চিন্তা করে না, এটা আগামী দিন এটার কি হবে, সমাধা হবে, কারণ তারা তো জানে ঘটনা কে করে না করে। পরের দিন আমাকে একজন পুলিশ এক জায়গায় নিয়ে গেছে, জাহেদি একটা ছোটোখাটো মোবাইলের দোকান। তা আমি কই, ভাই মোবাইলের দোকানে আসছেন কেন? কয়, হেতে হইল গডফাদার। হেতে কি? আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। উনি যায় বলল, হুজুরের মোবাইলটা কালকে রাত্রে চুরি হয়েছে, দেওয়ানের দায়িত্ব তোর। পরে মোবাইল সবটি সামনে হাজির করে রাখো, হুজুরের কোনটা? বুঝছেননি কথা? আচ্ছা, কথা এখনো শেষ হয় নাই। পরে বলতেছে যে আসলে হুজুরের মোবাইলটা তো চুরি করার কথা না, যেতে করছে তে গত রাত্রেই আইছে আখাউড়ার থেকে। মানে এই দলে যোগ দিছে কবে? কারণ মোল্লা নাজিমরে তো রেস করছে, সবাই চিনে, ওনার পকেটে হাত দেওয়ার, কিন্তু দিছে কেন? নতুন নতুন। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, শুনেন, আহারে বাস্তবতা। কসবা নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়া। কসবার গোপীনাথপুরে গেছি মাহফিল করতে রাতের বেলা। লোকেরা বলতেছে, হুজুর রাস্তায় কিন্তু ডাকাইতি হয়। আমি বললাম, ভাই আমি যাব না, আপনারা আমার সাথে লোক দেন। তা আমার গাড়িতে একজনকে দিছে পরে আমি কিন্তু ভয় পাইতেছি। আমি কই, ভাই মাহফিল করি না করি, ডাকাইত তো টাকা পয়সা নিয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আঘাত করে না শরীরে। এই যে গতকালকে দেখছেন এক বক্তার গাড়ি কি অবস্থা করছে কোবায়া। টাকা পয়সা নিয়ে যাও, মানুষের উপর অত্যাচার করা, কূপ দেওয়া, গাড়ি ভাঙ্গা, এগুলি তো আরো বেশি খারাপ। তা আমি ভয় পাইতেছি। যারে আমার সাথে দিছে হেতে কয়, হুজুর ভয় পাইয়েন না, আল্লাহ ভরসা। আমি কই, ভাই তুমি গাড়ির ভিতরে হামলা করলে বাইরে থেকে তুমি নামতে নামতেই তো শেষ। কয় না হুজুর ভয় পাইয়েন না, আল্লাহ ভরসা, একটা হইব। হেতে আমার থামাইতে পারতেছে, আমি একটু পরে পরে আমার ডর লাগে। এবার হেতে বিরক্তি হয়ে আমার কয়, হুজুর কেন যে বুঝেন না, বারবার বলতেছি আপনি টেনশন করেন না, আমি তো আছি, আপনি থাকলে লাভ হইব কি? কয়, হুজুর বুঝেন না নি, কাম দিয়ে আমরাই করি। কথা কি বুঝছেন এবার? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা মনে হয়েছে আজকে ওয়াজ কমক, একটা মজার কথা কই। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাহফিল করে কুমিল্লার দিকে আসতেছে, একটা জায়গার নাম আছে ফকির বাজার, নাম শুনছেন আপনারা বোধহয়। কি বাজার? ফকির বাজারের আগে আসছি, পরে পুলিশ আমার গাড়িটা থামাইছে, থামায় দেখে আমি, তো সালাম দিয়া বলতেছে, হুজুর মাহফিল করে আইছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওইদিকে আবার ওই যে বিরিয়ানি দেয়। তা আমার বলতেছে, হুজুর ক্ষুধা লাগছে, বিরিয়ানি টিরিয়ানি আছে? তা আমি লিটন মোল্লারে কইলাম 4 প্যাকেট দিয়ে দাও, ছিল আর কি বিরিয়ানি। তো 4 প্যাকেট তাদের দিলাম, তারা খাবে। এবার তারা বলতেছে, হুজুর সাবধানে যান, সামনে ডাকাইতি হয়। বুঝছেননি? সামনে কি হয়? আমি তো নাসুরবন্ধ, আমি কই না, যাওয়া যাবে না, আপনারা আমাকে দিয়ে আসেন। এখন তারা পড়ছেনি বিপদে। তো একটু পরে কয়, হুজুর এবার কয়, হুজুর আচ্ছা আপনি যান, কোনো সমস্যা হবে না। বুঝছেননি কথা? হুজুর আপনি যান, কি হবে না। তো গাড়ি চালায়া যাচ্ছি, যাইয়া বাজারে যাই দিই কয়েকটা গাড়ি দাঁড়ায় রয়েছে, তারা আমাদের সব রাখিয়া দিছে। আজীব কারবার। দাঁড়ায় আসি, একটু পরে পেছন থেকে আবার 2 গাড়ি আইসা আমাদের সব রাখিয়া দিছে। তাহলে আগেও রাখছে, কথা কর না কেন, মাঝখানে তো ঘটনা বুঝছেননি, ঘটনাটা কি করছে বুঝছেননি? মিয়া সাহেব দেশ সংস্কার করবে না বলছে,
লাভ নাই, মানুষ আগে সংস্কার করেন। আপনি দুর্নীতিবাজ, চোর, চোরের গডফাদার, ডাকাতের গডফাদারকে শাস্তি না দিয়া, মাথার মধ্যে মুছা দিয়া জাতিকে সংস্কার করা যায় না। রাসূলুল্লাহ জাতিকে সংস্কার করছে চোরদেরকে হাত কেটে দিয়া, জিনাকুরদেরকে ডোররা মেরে, পাথর মেরে রাসূলুল্লাহ জাতিকে পরিষ্কার করছে। আপনি জাতিকে পরিষ্কার করতে হলে আগে চোরদেরকে বিচার করেন, দুর্নীতিবাজদের হাত কাটেন, জিনাকুরদেরকে সঙ্গে সার করেন। বাংলাদেশে ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না। মাথার মধ্যে মুছা দিয়া জাতি গঠন হয় না। শোনেন, ইদানিং একটা কথা বাইর হইছে না যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না, এরকম বলে কি বলে না? এটা বিজাতিরা আপনাদের মাথায় ঢুকাইছে। বাচ্চাদেরকে শাসন করা যাবে না, এটা বিজাতিরা ঢুকাইছে। বাচ্চাদেরকে শাসন না করলে আপনার বাচ্চা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতীতকালের দিকে তাকান, মানুষ হয়েছে কারা? যারা শাসনের মধ্যে ছিল তারাই মানুষ হয়েছে। যেগুলারে ছেড়ে দিয়ে রাখছে এগুলা মানুষ হয় নাই। আমি একটা মজার কথা বলি আপনাদের জন্য, জরুরি কথাটা। আমি রক্ষণশীল পরিবারে আমার জন্ম। আমি যেই পরিবারে জন্ম নিছি এই পরিবারের অবস্থাটা এমন ছিল, স্কুলে যদি মাইর খাইতাম, বাড়িতে যায় যদি বলতাম আজকে স্কুলে স্যার আমাকে মারছে, ডবল মাইর। বুঝছেননি কথা? রাস্তাঘাটে যদি ঝগড়া করতাম ছেলেদের সাথে, ছোটবেলা ঝগড়া কে করে না, বাড়িতে গেলে আবার মাইর। কিন্তু আমাদের গ্রামেই দেখতাম কিছু কিছু পরিবার ছিল, টিচার যদি তারে মারতো, তার ভাই, চাচা, ফুফুরা 14 গোষ্ঠী লাঠি লইয়া যায় ওস্তাদরে মারণের লিগে। এমন কিছু পরিবার আসেনি? রাস্তাঘাটে ঝগড়া করছে, বাড়িতে আইসা বলতে তার বাপ চাচারা লাঠি নিয়ে যায় ও পরিবারে মারার জন্য। তখন মনে মনে ভাবতাম, দেখছনি সে কত ভাগ্যবান, তার কত দাম, হেতে মাইর খাইলে তার মা বাপ দৌড়ে যায়, আর আমাদের 1.5 পয়সারও দাম নাই, উল্টা ঘরে আইলেও ফিরায়, বাইরে গেলেও ফিরায়। কিন্তু এখন বুঝি যে এটাই ছিল আমাদের জন্য নিয়ামত। একটা সময় বাবা তার ছেলেকে নিয়ে স্কুলে মাদ্রাসায় উস্তাদের হাতে দিয়ে বলতো, মাংসগুলো আপনার, হাড্ডিগুলো আমার। কথা কন না কেন? মানুষ হইছে। বলেন কি হইছে? আর এখনকার আমার বাচ্চারে চোখ পাকও দেওয়া যাবে না, তো তোমার বাচ্চারে চোখ পাক দেওয়া ঠেয়া লাগছে কি? মানুষও আর হবে না। হাসির জন্য কথাগুলো বলি নাই, ছেলে মেয়েরে শাসন করবেন। তো কথা বলতেছিলাম মূলত, আপনি যে 1 লাখ টাকা নিয়ে ফেনীর দিকে রওনা দিছেন, আপনি কি টাকা হাতে রাখেন না পকেটে রাখেন? আবার একটু পরে পরে হাত দিয়ে তাকান কিনা? ও তো যেই কথা বলতেছিলাম, হাইজেকার ওই যে মোবাইল নিচে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাদের পকেটে যে টাকা থাকে, মোবাইল থাকে, তো পুরো বুঝো কেমনে? কয় হুজুর আপনারাই তো বুঝাই দেন। আমি কই কেমনে? কয় যাদের পকেটে টাকা থাকে তারা একটু পরে পরে টিপ দেয়। কি দেয়? আপনারা বোধহয় দেন না। তো হ্যাঁ বলছে যে যারা টিপ দেয় তাদের আমরা টার্গেট করি। এই আজকে শিখাই দিলাম, চোরের থেকে বাঁচবেন, টিপ টাপ দিয়েন না, পকেটে ভরে থাক। আচ্ছা এবার শোনেন, তো আপনি 1 লাখ টাকা নিয়ে রওনা দিয়েছেন, দামি জিনিস ব্যাংকে নিয়ে রেখে আসছেন, কেউ যাতে না দেখে লুকায় নিয়ে গেছেন। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘরে আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা, আপনার মাটা, আপনার বোনটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কি আপনি জানেন? আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই সম্পদ, কিন্তু সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ সোনা দানা নয়, বাড়ি গাড়ি নয়, শ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী মহিলা, যাদের ঘরে আছে এটাই শ্রেষ্ঠ সন্তান। টাকা যদি আপনি প্যাকেট করে নিয়ে যান গোপনে গোপনে, আপনি যদি ভালো ভালো জিনিস, স্বর্ণ অলঙ্কার যদি পকেটে রাখেন অথবা লকারে যদি তালা দিয়ে রাখেন, তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার স্ত্রীটা, আপনার মাটা, এটাকেও আপনি নিরাপত্তা দিয়ে রাখার দরকার আছে না? না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জায়গায় সিদ্ধান্ত দিলেন শরীয়তে, 5 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপরে সমর্থন করে আল্লাহ কোরআন নাযিল করলেন। তার ভিতরে একটা জায়গা ছিল, রাসূলুল্লাহর দরবারে যায় হযরত ওমর বললেন, রাসূল গো, নারী পুরুষেরা একসাথে চলাচল করে,
নারীরা পুরুষেরা একসাথে চলে, এটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহকে বলেন পর্দান বিধান দিতে, নারীরা যাতে তাদের ইজ্জত নিয়ে চলতে পারে। রাসূলুল্লাহ চুপ আছেন, কারণ রাসূল তো কথা বলে না ততক্ষণ, আল্লাহ বলে না যতক্ষণ। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার কলিজার ভাইয়েরা, এবার রাসূল চুপ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পর্দার আয়াত। নারীদেরকে বলে দিলেন খোলামেলা চলা যাবে না। রাস্তায় যখন বের হবা তোমরা পুরা শরীরটা ঢেকে নিবা। ওই শরীরটা ঢেকে নেওয়ার পর ওই কাপড়ের উপরে একটা জিলবাব অর্থাৎ ওড়না ঝুলাইয়া দিবা। শুধু টাইট বোরকা পরলে হবে না, বোরকার উপরে আরেকটা ওড়নাও লাগবে। কি লাগবে? কি লাগবে? এবার শোনেন আমি কেন কথাটা বললাম। আমার কলিজার ভাইয়েরা, আমাদের স্বভাব এত খারাপ হয়ে গেছে, নিজের মেয়েটা পর্দা না করলে আধুনিক আধুনিক মনে হয় নিজের কাছে। একটা কথা বলে দিয়ে যাই, পর্দার ব্যাপারে কিয়ামতে আল্লাহ 1 ইঞ্চিও ছাড় দিবে না। রাসূলের উপরে যখন পর্দার আয়াত নাযিল হলো, মহিলারা পর্দা করা লাগবে। 7 বছরের যুবক খেজুরের বাগানে যায় তার মাকে বলতেছে, মা রাসূলুল্লাহর দরবার থেকে আসলাম, পর্দার আয়াত নাযিল হয়েছে, নারীরা এখন থেকে পর্দা করা লাগবে। মা বলতেছে বাড়িতে যাও, চাদর নিয়ে আসো। ছেলে বলতেছে, মা সবে মাত্র কোরআনের আয়াত নাযিল হইল, এখনো কি পর্দা করা লাগবে? কালকের থেকে কইরো। মা বলতেছে, আমি যদি এখান থেকে পর্দা ছাড়া বাড়িতে যাই, নাযিল হয়ে গেছে আয়াত, রাস্তার মধ্যে যদি কেউ আমাকে দেখে ফেলে, আমার শরীরটা জাহান্নামে যাক, আমি চাই না। কারণ পর্দা তো একবারই হয়, একবার যে দেখে ফেলে দ্বিতীয়বার তার কাছে পর্দা করলেই কি না করলেই কি, আমি যদি মরে যাই আমি জাহান্নামে যাব, আমি বের হব না বাগান থেকে ততক্ষণ। তুমি আমার জন্য চাদর নিয়ে আসবা না যতক্ষণ। শোনেন, গুরুত্বপূর্ণ কথা বলি, মা বোনদেরকে বলবেন আপনার ঘরের কলিং বেলটা যখন বাজে, আপনার স্ত্রী আপনার মেয়ে যেন দৌড়াইয়া যাইয়া দরজাটা না খুলে। কিছু কিছু মা বোন আছে রান্না করতেছে, পেরেশানি আছে, মোবাইলে কথা বলতেছে, কলিং বেল দিছে, ওনার হুঁশ নাই, কে আসছে কে না আসলো দেখেও না, যাইয়া দরজাটা খুলে দেয়। এরকমের মা বোন আছে না নাই? না, আপনি দরজা খুলতে পারেন না, আপনি দরজা খুলবেন না, আপনি স্টপ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন কে আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি দরজা খুলতে পারেন না। আমার কলিজার ভাইয়েরা, পর্দা কিন্তু একবার হয়। বলেন কয়বার? কিভাবে হয় দেখেন। মনে করেন আমার এই ভাই আমার বাসায় গেল। কার বাসায়? তো আমার বাসায় যাওয়ার পরে আমার স্ত্রী যদি অসতর্কতার কারণে দরজাটা খুলে দেয়, উনি যদি আমার ওয়াইফরে একবারই দেখে ফেলে, কয়বার দেখছে? আমার স্ত্রী দৌড়ে চলে গেছে। কিন্তু আমি যদি আপনাদের সেলুনিতে বসে পর্দার ওয়াজ করি, তখন উনি মনে মনে বলবে, বা আপনাদের কাছে যায় বলবে, উনি পর্দার ওয়াজ করে, ওনার বউ আমি দেখছি, ওনার ঘর কি নাই, ঠিক নেই। তাহলে পর্দা কয়বার হয়? পর্দা একবার হয়। একবার মানে পর্দা এমনভাবে করতে হবে যেন আপনাকে কেউ দেখতে না পায়। একটা সময় ছিল নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের পর্দা কেমন ছিল? রিকশার মধ্যে মা বোনেরা বসলে ফোরটা উঠায় কি দিত মুরব্বীরা বলেন? আর এখন মায়েরা বোনেরা সেলোনিয়া বাজারে বাজার করে অটো রিকশার সামনে বসে বাজারের ব্যাগ নিয়ে যায়। পর্দার ওয়াজ নাই, পর্দার ওয়াজ। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি পীর, আপনি নেতা, আপনি মাশায়েখ, আপনি সর্দার, আপনি মাতাব্বর, আপনি মসজিদ কমিটির সদস্য, আমি মোল্লা নাজিম বলে গেলাম আপনার ঘরে পর্দা নাই, পর্দার ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় আপনাকে দিবেন না। পর্দা কি নফল না ফরজ? নফল না ফরজ? কিছু কিছু ভাইয়েরা আছে কষ্ট পাবে কথা বললে, ইসলামী আন্দোলন করে, অথচ ওনার স্ত্রীরে উনি হুন্ডার পিছে বসায় সারাদিন ঘুরে। পর্দা কই? পর্দা শুধু একটা টাইট বোরকা পরার নাম না, বোরকা পরে উপরে আরেকটা কি দিবে?
চাদর ঝুলাইয়া দিবে যাতে ওনার শরীরটা বোঝা না যায়, এটা পর্দা। বন্ধু বান্ধবরে বউ দেখানো, এটা পর্দা না। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনি হুজুরগিরি দেখান, অথবা মসজিদ কমিটির সদস্য আপনি বিয়ে করে আনার পরে আপনার ঘরে বউ দেখতে আসে লোকেরা দলে দলে, আপনার ঘরে পর্দা নাই। আপনার ঘরে কি নাই? রাসূলুল্লাহর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে নসিহত করে গেলেন, আলী, আমার মৃত্যুর পরে আমার জানাজা দিনের বেলা হবে না, রাতের বেলা কাফন পরে আমারে জানাজা দিয়ে দিবা, রাতের অন্ধকারে দাফন করে দিবা। কারণ দিনের বেলা যদি দাফন করো, কাফন পরাও, কাফনের কাপড়ের ভিতরে লাশটা থাকার পরেও লোকের আন্দাজ অনুমান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কতটা লম্বা ছিল, চওড়া ছিল। সুতরাং তারা যেন এটা বুঝতে না পারে, রাতের বেলায় দাফন করে দিবা। আর আমাদের দেশে মহিলারা মারা গেলেও মাইকিং চলে, পুরুষরা মারা গেলেও। আচ্ছা, একটা মাসালা জানি আপনাদের কাছে আমি, এই যে মানুষ মারা গেল, আপনি যে মসজিদের মাইকে মাইকিংটা করলেন, আপনি কি জানেন এটা কি উচিত হয়েছে না অনুচিত হয়েছে? দেখি আপনারা, আমি কিন্তু ফতুয়া দিব না, আপনারা বলেন। হ্যাঁ, সবাই কিন্তু কয় না, চুপ করে আছে। শোনেন শোনেন শোনেন, মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যায় না, মসজিদের মাইকে অন্য কোনো ঘোষণা দেওয়া যায় না। এটা মসজিদ। আপনি একটা মাইক আনেন, মাইকিং করেন, কোনো অসুবিধা আছে? না দিলে তো ইমাম সাহেবের চাকরিই থাকবে না। আমি তো বক্তা হিসাবে আসছি দিকে আমি বললে ফেলছি সাহস করে, কিন্তু আপনাদের ইমাম সাহেব যদি বলতো এতক্ষণে তো কইতেন এই বেড়ারে বাদ দাও, লগে লগে। আগে বুঝবেন জিনিসটা কি, কত স্পর্শকাতর জিনিস। একজন লোক মসজিদে এসে বললেন, আমার হারানো জিনিসটা আমি মসজিদে খুঁজতে আসছি। রাসূল কয়, সাহাবারা দোয়া করো তে যেন জীবনে তা জিনিসটা না পায়। কারণ মসজিদ হারানো জিনিস খোঁজার জায়গা না, এটা মসজিদুন, এসমে জরফের জায়গা। এখানে সেজদা দেওয়া হয় কাকে? এটা সেজদা দেওয়ার জায়গা, এটা পবিত্র স্থান। এই ঘরটা কার? এটা নিয়ে তামসা চলে না এখানে। শোনেন, মসজিদ কমিটির দায়িত্ব হলো মসজিদের রক্ষণাবেক্ষণ করা, কিন্তু মসজিদের ভিতরে ইমাম আর মুয়াজ্জিনের উপরে সর্দারি করার জন্য মসজিদ কমিটি বানানো হয় নাই। খতিব সাহেবের উপরে সর্দারি করার জন্য মসজিদ কমিটি বানানো হয় নাই। মসজিদ কমিটি বানাইছে আপনি মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করবেন। মসজিদ এটা মুয়াজ্জিনের জিম্মায় থাকবে, নামাজ ইমামের জিম্মায় থাকবে, আর টোটাল টাকচারটা থাকবে কার জিম্মায়? মসজিদ কমিটি, খাদেম, মুতাওয়াল্লি তাদের জিম্মায় থাকবে। ইমাম যদি ভুল করে লোকমা দেওয়া যায় নাকি যায় না? কিন্তু মসজিদ কমিটি ভুল করলে কিছু বলা যায় না, বললে চাকরি। তবে আপনাদের এটা কিন্তু এমন না, ভালো মানুষ। শোনেন, এমনও মসজিদ কমিটি আছে নিজেরে প্রভু মনে করে, করে না? মুয়াজ্জিনরা যায় কয়, এনে বালু কেন, এটা মুছেন নাই, খাইয়া খাইয়া কি করেন, মানুষের বাইত খাইয়া কি করেন? 5টা গুণ যাদের মধ্যে থাকে না, মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা তাদের নাই। কয়টা গুণ? 1 নম্বরে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? আখেরাতের ভয় থাকা লাগবে, নামাজি হওয়া লাগবে, যাকাত দাতা হওয়া লাগবে। এই গুণগুলা যাদের মধ্যে নাই তারা কি হইতে পারবে না? মসজিদ কমিটির সদস্য হতে। যদি হয় উলট পালট হবে কি হবে না? উলট পালট করে দিবে। আপনি মসজিদে দাঁড়ায় আল্লাহর কোরআনের কথা বলতে পারবেন না। আমার কলিজার ভাইয়েরা, সেদিকে গেলাম না, কথা লম্বা হয়ে যায়। আপনাদের কষ্ট হইতেছে? পর্দার ব্যাপারে 1 ইঞ্চিও ছাড় দেওয়া। যারা পর্দা করে না তারা জাহেল। তারা কি? জাহেল। জাহিলিয়াতের যুগে কাপড় চোপড় পরতো না। যদি এখনো কাপড় চোপড় না পরে বুঝবেন তারাও কি? জাহেল।